সকাল বেলায় হয়ে গেল, সমস্ত সামানপত্রকে নিয়ে উটের ওপরে চড়তে যাবে। আমার বিশ্ব নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে, সন্তানী নারী, যাওয়ার পথে আমি একটা ওসিয়াত তোদেরকে করে যাই, পথে যেতে যেতে তোদের ছোট্ট ভাইটাকে অবহেলা কখনো করিস না। যদি কোনো বিপদ সম্মুখীন হয়ে যায়, আমার আব্দুল্লাহ যেন কোনো কষ্ট বুঝতে না পারে। আব্দুল্লাহর আগে জোনা তোরা ঝাঁপিয়ে পড়বি। তবে এটাই শুনে নে, তোদের যদি কিছু হয়ে যায়, আমি আব্দুল মুত্তালিব সহ্য করে নিতে পারবো। আমার শিশু সন্তান, ওই রকম ভাবে আমার আব্দুল্লাহর যদি কিছু ঘটে যায়, আমি আব্দুল মুত্তালিব সহ্য কিন্তু করতে পারবো না। বাবার ওসিয়াত নামা হয়ে যখন উটের উপরে চড়ে গেছে, এইভাবে দেখা যায় কিতাবের মধ্যে এসেছে, মা আমিনা চাতকের নেয় ওই রকম আমার বিশ্ব নবীর বাবার দিকে তাকিয়ে আছে। ও বন্ধুরা, মা আমিনার চোখের মধ্যে পানি টপ টপ করে বইতে আছে। স্ত্রীর চোখে পানি দেখে স্বামীরও চোখের মধ্যে পানি আসে, ঠিক কিনা? অনেক বাবার কলেজার ছেলে মায়ের সন্তান যখন দেশ বিদেশে চলে যায়, ঠিক কিনা? সৌদি আরব বলেন, মালয়েশিয়া বলেন, ইন্দোনেশিয়া বলেন, দুবাই বলেন, কুয়েত বলেন, যখন যাই রে, মা জননী উপায় নাই, সন্তানের গলা ধরে কতই না কান্না করে, ঠিক কিনা? বন্ধু আমার, ওই সময় দেখা যায় মা আমিনার চোখের মধ্যে পানি ঝরে যায়। বলে, স্বামী আমার এমনকি উটের ওপরে চড়ে গেছে, এই মতো অবস্থায় যখন চলতে লেগে গেল, বিশ্ব নবীর বাবা চলতে চলতে মাকামে আবুয়া প্রান্তর বলে একটি জায়গা, ওই রকম ভাবে বাবলা বনের খাজুর গাছে কিন্তু ভরা, সেই জায়গায় যখন হাজির হতে যাবে, হঠাৎ করে দেখা যায় আমার বিশ্ব নবীর বাবার শরীরের মধ্যে তাপমাত্রা বেড়ে গেছে, শরীরের মধ্যে এত জ্বর জ্বালা আরম্ভ হয়ে গেল। আর ওটের ওপরে আমার বিশ্ব নবীর বাবা বসে থাকতে পারে না। ভাইদের যখন ডাক দিয়েছে, ভাইরা ছুটে এসে খাজা আব্দুল্লাহকে হাতে ধরে যখন নামিয়েছে, রে বাবা শরীরের মধ্যে এত তাপ বেড়ে গেছে। এই জোয়ান যুবকেরা, মাসাকের মধ্যে পানি ছিল, অনেকেই মাথায় পানি ঢালতে লেগেছে, অনেকেই কাপড়ের পটি দিয়ে আমার বিশ্ব নবীর বাবার কপালে দিয়ে দেয় গো। কিন্তু দেখা যায় ওই রকম বিছানার মধ্যে দিয়েছে, অনেকেই বলে না রে, আর পানি শেষ করা যাবে না, প্রয়োজন যদি হয় কোথায় পাওয়া যাবে। এই মতো অবস্থায় আল্লাহ পাকের মর্জি হয়ে যায়, বিশ্ব নবীর বাবা সেই জায়গায় আবার সুস্থ হয়ে গেল। যখন সুস্থ হয়ে গেছে, ভাইরা পরামর্শ করে বলে, ভাইরা ওই বাবা, ওই বিশ্ব নবীর বাবা বলতেছেন, ওই জায়গায় দেখা যায় সকলেই ভাইরা পরামর্শ করে বলে, ভাইরা এখন ভাই আমার অসুস্থ অবস্থা, একটু সুস্থ হয়েছে, আর নিয়ে যাওয়া হবে না, মালমাত্রাটা আমরাই তাড়াতাড়ি করে পার্শ্ববর্তী এলাকায় বিক্রয় করে আমাদের ভাইকে সঙ্গে নিয়ে চলে যাব। উটখানাকে গাছের গোড়াতে বেঁধে দেওয়া হলো, রুমালখানা গাছের মধ্যে টেঙে দেওয়া হলো। ওই মতো অবস্থায় ভাইকে সান্ত্বনা দিয়ে বিছানার মধ্যে রেখে দিয়েছে। ভাইরা সমস্ত মাল মাত্রা নিয়ে যখন চলতে লেগে যায়, কয়েকটা দিনের ব্যবধানে দেখা যায়, তখন দেখা যাচ্ছে আবার পুনরায় আমার বিশ্ব নবীর বাবার পেটের মধ্যে
ব্যথা আরম্ভ হয়ে গেল। ব্যথা যখন আরম্ভ হয়ে গেছে, বিছানার মধ্যে ছটফট ছটফট করতে আছে গো এই জোয়ান যুবকেরা। সেই রাত্রিতে দেখা যায় মা আমিনার স্বামীর কথা মনে পড়ে গিয়েছে। স্বামী আমার রাত্রিকালে এই আদেশ করেছিলেন, কত না আলোচনা হয়েছিল। এখন আমার প্রাণের স্বামী মাথার তাজ, এখন বিদেশে কিয়ামত অবস্থায় আছে। আমি না বুঝেও বুঝতে পারলাম না। বন্ধুরে আমার এই মতো অবস্থায় মা আমিনা স্বামীর চিন্তা করতে করতে সারা রাত আর ঘুম ধরে না। জোরে বলো, সারা রাত আর যখন ঘুম ধরে না, রাত্রের শেষ অংশে আমিনা একটু বিছানার ওপরে বাবা শুয়ে পড়েছেন। চোখ দুটো যখন লেগে গেল, হঠাৎ করে মা আমিনা একটা স্বপ্ন দেখতে পেল। জোরে বলো, এমন একটা স্বপ্ন দেখেছে, ঘুমটা তার ভেঙে গেছে। স্বপ্নটা কি ছিল বাবা? এইভাবে দেখা যায় বাতাসের সাথে মিলেমিশে উঠতে উঠতে একটা সাদা রঙের কাপড় ভাসতে ভাসতে এসে আমিনার শরীরটাকে নেপটিয়ে নিয়েছে। আর হাতের মধ্যে কাঙ্গন ছিল, তাও ভেঙে পড়ে গেছে। জোরে হলো সুবহানাল্লাহ। মা আমিনা বিছানা ছেড়ে উঠে গিয়ে বলে, মাবুদ, আমি এই স্বপ্ন কেন দেখলাম? এই রকম পোশাক তো মহিলারা ওই সময় শরীরের মধ্যে চড়ায়, যখন তাদের মাথার যা তাজ প্রাণের স্বামী যখন বিদায় হয়ে যায়, তখন মায়েদের বিধবা টাইটেল হয়ে যায়, মাদের অলংকার শরীর থেকে নেমে যায়। আমি না বিধবা কি হয়ে যাই নাই? আমার স্বামী কি আমাকে ছেড়ে কি বিদায় হয় নাই? এই কথা বলে আর রাত্রিতে ঘুম ধরে না। সারা রাত্রি বিছানার মধ্যে বসে বসে অজর নয়নে যখন কাঁদতে আছে, বলে যতক্ষণ পর্যন্ত সকাল না হবে, স্বপ্নের মানে যতক্ষণ আমি না পাবো, আমি না আর চোখে ঘুম ধরে না। এই জওয়ান যুবকেরা, সোনা মানিকেরা, সকাল বেলা হয়ে গেল, ছুটতে ছুটতে গিয়ে বাবার কাছে হাজির হয়ে বলে, বাবা, ওগো বাবা, বিশ্ব নবীর দ্বারা বলছেন আমি না, এত সকাল বেলায় কি এমন ব্যাপার তুমি আমার কাছে এসেছো? চোখ দুটো লাল লাল, কেন ঘুমাওনি নাকি? বলে, বাবা গো, আপনার পুত্রের কথায় আমার শরীর এমন কি মনে প্রাণে পড়ে গিয়েছিল, এই জন্যই আমার ঘুম ভেঙে যায়। তবে আব্বা গো, রাত্রের শেষ অংশে যখন ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ করে একটা স্বপ্ন দেখলাম, যে স্বপ্নে আমার ঘুম ভেঙে গেল, আর কিন্তু আমি ঘুমাই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জওয়ান যুবকেরা, আব্দুল মুত্তালিব বলে, আমি না কি স্বপ্নে তুমি দেখলে? বলো বলো। বলে, বাবা গো, বাতাসের সাথে সাথে একটা সাদা রঙের পোশাক এসে আমিনার শরীরটাকে নেপটে নিয়েছে, হাতের মধ্যে অলংকার নেমে গেছে। এর মানেটা কি? যদিও আব্দুল মুত্তালিব বুঝতে পেরেছে বিবিরা ওই স্বপ্নটা দেখে যখন তারা বেওয়া বিধবা হয়ে যায়, আমিনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, আমিনা, ওই সব চিন্তা করিও না, তোমাকে আমার আল্লাহ পাক বেওয়া বিধবা বানাবে না, আর আমি পুত্র হারা পিতাও হব না। আমিনা রে, যাও যাও, ভিতরে চলে যাও। বন্ধুরে আমার, সেই সময় আমার বিশ্বনবী আকাশ সাইয়্যিদুল মুরসালিন সাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন মা আমিনার গর্ভের মধ্যে মাত্র 6 মাস রয়েছে। সুবহানাল্লাহ। এখনো পৃথিবী জগতে আসে নাই। মা আমিনা আমার নুরুল আনা নূর নবীকে যখন 6 মাস পেটের মধ্যে পেয়েছেন, নবী আমার দুনিয়ায় আসেনি। ওই সময় বাবা মাকামে আবুয়া প্রান্তরে যখন পেটের ওই ব্যথাতে যখন ছটফট করতে করতে চিরবিদায় হয়ে গেল, যখন মাকামে আবুয়া প্রান্তরে তিনার দাফন হয়ে যায়, আল্লাহর ফেরেশতারা কেঁদে কেঁদে আমার আল্লাহর দরবারে হাজির হয়ে যায়। আমার আল্লাহ বলে, ফেরেশতারা
কেন নুরানি চোখের মধ্যে তোমাদের পানি? ফেরেশতারা বলে রব্বুল আলামিন জগতে যিনাকে পাঠাবেন তিনি হবেন রহমাতাল লিল আলামিন। সেই নবী এখনো যায় না, আমিনার পেট থেকে আজ চিনি বাপ হারা হয়ে গেল। এই জন্যই আমরা চিন্তা করি সেই নবীর পৃথিবী জগতে তিনার দেখভাল কে করবে, তিনার পারওয়ারিশ কি করবে? আল্লাহ বলেছিলেন ফেরেশতারা রে তোমরা চিন্তা করিও না, যে নবীকে আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি সেই নবীর রক্ষণাবেক্ষণকারী হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধু আমার এই মতো অবস্থায় বিশ্ব নবীর বাবা দুনিয়া ছেড়ে যখন বিদায় হয়ে গেল, তখন আমার বিশ্ব নবী আমিনার পেটে 6 মাস অবস্থায় ছিল। এই জন্য কবি বলতেছে নবী ছাড়া আল্লাহ পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যাই আছে আসমান জমিনে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যাই আছে আসমান জমিনে, সব কিছু তিনার অধীনে, প্রিয় নবী কে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না। আমার নবী যখন মা আমিনার গর্ভে ছিলেন তাই শায়ের কি লিখছেন শুনুন। আহা, নবী ছিলেন যখন মায়ের পেটে, পিতা চলিলেন ব্যবসাতে। সুবহানাল্লাহ। নবী ছিলেন মায়ের পেটেতে, পিতা চলিলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলেন মা আমিনা, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলেন মা আমিনা, নবী ছাড়া আল্লাহ পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী ছাড়া আল্লাহ পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জওয়ান যুবকেরা সোনা মানিকেরা, বিশ্ব নবীর বাবা যখন বিদায় হয়ে গেল, ভাইরা এসে দেখছে বাবা মা আমিনাকে সান্ত্বনা দিয়ে বাবা আব্দুল মুত্তালিব বলে বেটি যাও যাও ঘরের মধ্যে। এইদিকে ছেলেদের জন্য আশায় প্রত্যাশায় রয়েছে গো, কবে ছেলেরা ফিরে আসবে, আমার আব্দুল্লাহর খবরখানা পাওয়া যাবে। এই রকম ভাবে যখন তিনার ভাইরা বিশ্ব নবীর চাচারা যখন আসবে গো, আসার পরে যখন ভাইয়ের খবর নিতে গেল,
কয়েক ব্যক্তিকে জিজ্ঞাসা করেছে, আমাদের ভাই আব্দুল্লাহ কোথায়, খবরটা কি বলতে পারো? আব্দুল্লাহর গাছের গোড়ায় মুখটা বাঁধা আছে, রুমাল খানা বাতাসে উঠতে আছে, বিছনা খালি, কিন্তু আব্দুল্লাহকে কেন দেখতে পাই না? ওই মতো অবস্থায় বলেছিল, ভাইরা তোমাদের ভাইকে যখন রেখে গিয়েছিলে দেখতে পেলাম কি কয়েকদিনের ব্যবধানে আবার পেটের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে যায়, তোমাদের ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। যখন বিদায় হয়ে গিয়েছে, ভাইদের চোখের মধ্যে আর পানি টিকে না, উঠখানা আর খুলতে পারে না। এমতো অবস্থায় ভাইরা মক্কার দিকে যখন অভিমুখ হয়ে গেল, দাদা আব্দুল মুত্তালিব আশায় প্রত্যাশায় রয়ে গেল। এই মতো অবস্থায় আস্তে আস্তে করে দেখা যায়, দিনের পর দিন যখন সুবহানাল্লাহ বিশ্ব নবীর ওই রকম ভাবে দাদারা চাচারা যখন চলে আসছে গো, আব্দুল মুত্তালিব তাকিয়ে দেখে এক এক করে সমস্ত সন্তান দিকে দেখতে পাওয়া যায়, কিন্তু আমার আব্দুল্লাহকে দেখা যায় না, আব্দুল্লাহকে দেখা যায় না। হঠাৎ করে আস্তে আস্তে বাড়ির মধ্যে যখন প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর দাদাই আমার বলতে লাগলেন, ওরে আমার সন্তানেরা, আমি তোমাদেরকে দেখতে পাই, কিন্তু বলো বলো আমার আব্দুল্লাহ কোথায়? যে আব্দুল্লাহ ছাড়াই আমি প্রাণে বাঁচি না, আগে আব্দুল্লাহর খবরটা দিয়ে দাও। কোনো সন্তান কোনো খবর দিতে পারে না, চোখের মধ্যে পানি ঝরে যায়। পানি যখন টপ টপ করে বইতে আছে, বিশ্ব নবীর দাদা ছুটে গিয়ে আমার বিশ্ব নবীর বাবা যে উটের ওপরে চড়েছিলেন, এই উটের লাগাম খানা ধরে নিলেন। ধরে নেওয়ার পরে বলে, উঠরে আমার কোনো সন্তান কোনো উত্তর করে না, আমার প্রশ্নের জবাব দেয় না, সবার চোখে আমি পানি দেখতে পাই, সকলের চোখের মধ্যে আমি কান্না রোল দেখতে পাই, তোমার সওয়ারিটা কোথায়? বলো উঠ, বলো রে। উটটা কোনো উত্তর করে না। ওই চতুষ্পদ জন্তু, ওই উটের চোখেও কিন্তু পানি টপ টপ করে বইতে লেগেছে। উটের চোখের পানি দেখে বিশ্ব নবীর দাদা আমিনাকে ডাক দিয়ে বলে, আমিনা, ওই আমিনা মা, ও বেটি রে, উটের চোখের মধ্যে পানিতে এটাই প্রমাণ হয়ে গেছে আমার আব্দুল্লাহ আর দুনিয়াতে বেঁচে নাই। সুবহানাল্লাহ। মা আমিনা বাবার ডাক শুনে দৌড়তে দৌড়তে চলে এলো গো বাবা। আসার পরে আমার বিশ্ব নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব মা আমিনাকে সিনার মধ্যে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার পরে এ গালে ও গালে চুম্মা দেয়, বলে, আমিনা, তুমি যে স্বপ্নটা দেখেছিলে রে মা, সেই স্বপ্নটাই আজ হয় সত্যি হয়ে গেছে। এর কারণ এটাই হলো, আমার আব্দুল্লাহ যে উটের ওপরে চড়েছিল তার চোখের পানিতে আজ প্রমাণ হয়ে গেল। সুবহানাল্লাহ। মা আমিনার চোখের মধ্যে পানি আর ধরে না। বন্ধুরে, শ্বশুর মশাই খাজা আব্দুল মুত্তালিব আমিনাকে বলে, আমিনা, এইরকম কান্না করিও না রে বেটি, আমি তোমার বাপ বেঁচে আছি, আমি বেঁচে থাকা অবস্থায় তোমার কোনো অসুবিধা আমি হতে দেব না। এই রকম ভাবে আমি নাও কানতে আছে গো বাবা। এই জন্য কবি বলতে আছে কি, পিতা বলে ও গো আমিনা, শ্বশুর বলে ও গো ও আমিনা, আমি থাকতে চিন্তা করো না।
পিতা বলে ও গো আমিনা, আমি থাকতে চিন্তা করো না, যিনি আছেন তোমার গর্ভেতে সারা বিশ্বে তুলনা হবে না। যিনি আছেন তোমার গর্ভেতে সারা বিশ্বে তুলনা হবে না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলো সুবহানাল্লাহ। মা আমিনাকে সান্ত্বনা দিচ্ছেন। আমিনা আমার বিশ্ব নবীর মা, পেটের মধ্যে আমার বিশ্ব নবীকে নিয়ে অজন্য কাঁদতে আছে, আর শ্বশুর সান্ত্বনা দিতে আছে। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বাবারে, যিনি 2,24,000 পাইগাম্বারের নিডারও সর্দার, জিনার মতো পৃথিবীতে আর কোন নবী হবে না। আমার নবীর মতো আর নবী কাউকে আল্লাহ তৈরি করে নাই। সেই নবী মাকে সান্ত্বনা দিচ্ছেন, আর আমার নবী মায়ের পেট থেকে বাপ হারামিকে বাড়ির ভেতরে যাওয়ার অনুমতি দিচ্ছে। বলে আমিনা রে, আমি তোমার পিতা থাকতে তোমার কোনো চিন্তা হতে দেব না, আমিনা সদা সর্বদাই তোমার কাছে থাকবো গো। এই মতো অবস্থায় দেখা যায় বাবা বিশ্ব নবীর দাদা বলে আমিনাকে জড়িয়ে ধরে, আমিনা রে তুমি এখন মা বানতে চলেছ আমিনা। ওই আমিনা শোনো রে, তুমি যদি এই রকম ভাবে হিপিয়ে হিপিয়ে কান্না করো, তোমার কান্নার কারণে তোমার গর্ভের সন্তানটা বড় কষ্ট পাবে রে আমিনা, বড় আঘাত পাবে রে আমিনা। এই রকম ভাবে তুমি কান্না করিও না। জোরে বলো। আমিনা এই রকম ভাবে তুমি কান্না করিও না আমিনা। কেন না রে আমিনা, তুমি আমিনা মা বানতে চলেছ, তুমি যদি কান্না করো তোমার গর্ভের সন্তানটা বড় কষ্ট পাবে রে। আহা, মা আমিনা বলে বাবা আমি কি সন্তানের মা বানতে চলেছি, আর আমি যদি কান্না করি তুই আমার সন্তানটা বড় কষ্ট পাবে, তাই না? তাহলে আমি মা হয়ে সন্তানের প্রতি কি করে কষ্ট দিতে পারি গো বাবা? কই আমি বুঝতে পারি না। মেয়েরা যখন গর্ভবতী হয় পেটটা একটু বড় বড় হয়, কিন্তু আমি নর্মাল কুমারী নারীর মতোই আমার ওই রকম পেট রয়েছে বাবা গো। তাই যদি হয় আমি চোখের পানি বন্ধ করলাম, কিন্তু আমার বড় ভয় ভয় মালুম হয় আমার প্রাণের স্বামী মাথার তাজ নাই বাবা গো। আমার প্রসব কালে আমার পাশে কে থাকবে, কাকে জানাবো? আল্লাহর নবীর মাতাকে বিশ্ব নবীর দাদা বলছে আমিনা তুমি চিন্তা করিও না, তোমার পাশে আমার উম্মে আইমানকে রেখে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই রকম ভাবে উম্মে আইমানকে রাখা হলো গো বাবা। সন্তানের যখন কথা শুনেছে মা আমিনা চোখের পানি বন্ধ করেছে। জোরে বলো। অনেক আমার মা আছে, অনেক আমার বোনেরা আছে, যে বোনেদের গর্ভ থেকে আমরা দুনিয়ার মুখ দেখেছি, মায়েদের পেট থেকে আমরা সবাই পৃথিবীতে এসেছি। সন্তানের জন্য সব কিছু মা সহ্য করতে পারে, কিন্তু সন্তানের কষ্ট মা দেখতে পারে না। হাইরে মা, হাইরে জননী মা, সেই মাকে আমরা চিনতে পারলাম না। হয়তো অনেক সন্তান মায়ের মর্যাদা না দিয়ে মা যখন বুড়া বুড়ি হয়ে যায় ধাক্কা দিয়ে তাকে বের করে দেয়, এক মুঠো ভাত দেয় না, ওকে খাটে শুতে দেয় না, মা বৃদ্ধা হয়েছে বলে বারান্দায় রেখে দেয়। মায়ের হয়তো প্রস্রাব হয়ে যায়, যার কারণে আর গদি দেয় না, মায়ের বিছনা চট হয়ে যায়, ঠিক কিনা?
বন্ধুরে, আমার বিশ্বনবী বলেছেন, কেউ যদি জান্নাতের চৌকাঠে চুমা দিতে চাও, আপন বাড়িতে মায়ের কদম বসি করে নাও, খোদার জান্নাতে চুম্মা দেওয়া হবে। মায়ের মুখমণ্ডলীকে কেউ যদি একবার সুদৃষ্টিতে যদি জিয়ারত করে নেয়, ও মায়ের মুখমণ্ডলী জিয়ারত করলো না, তার হককে কাবা বাইতুল্লাহ জিয়ারত হয়ে গেল। জোরে বলো। বন্ধুরে, সেই মায়ের দোয়া যদি রাত দিন আমরা পীর সাহেবের পায়ের তলায় পড়ে থাকি, জনম দুঃখিনী মা যদি আঘাত পায়, ওই রকম ভাবে বাইতুল্লাহ কাবা ঘরে সেজদায় থাকলে, মসজিদের মধ্যে ওজিফাই থাকলে, পীরের পায়ের মধ্যে পড়ে থাকলে, তোমার ইবাদত বন্দেগিটাতে আমার আল্লাহ রাজি হবে না। কারণ পীরের চাইতে মায়ের দুয়াটা তোমার জন্য সর্ব আকারে, বিদ্যুৎ আকারে আল্লাহর বারগাহে আগে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে মায়ের পায়ের তলাতে সন্তানদের জন্য জান্নাত। আহা, এই জন্য বলে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলো। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন আর তো কোথাও পাবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছেলের সুখেতে সুখী হবে, দুঃখেতে দুঃখ নীরবে। ছেলের তরে মা জননী মরতেও রাজি হবে। জোরে বলো। সুবহানাল্লাহ। যদি ছেলে মায়ের আগে অসুস্থ হয়ে যায়, বিমারিতে পড়ে যায়, মা কি বলেছেন, আল্লাহ আমার আগে আমার সন্তান যেন ডেট না হয়, কারণ আমার হায়াতকে কমিয়ে দাও, কিন্তু আমার ছেলের হায়াতকে বাড়িয়ে দাও। জোরে বলো আল্লাহু আকবার। হাই রে মা, সেই মা। তাই বলছি, ছেলের সুখীতে সুখী হবে, দুঃখেতে দুঃখ নীরবে। ছেলের তরে মা জননী মরতেও রাজি হবে। মায়ের পা কদমের নিচে জান্নাতের ঠিকানা। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওই সময় উম্মে আইমানকে নিযুক্ত করা হলো। ও জওয়ান যুবকেরা, ওরে সোনা মানিকেরা, ও আমার মা খালারা, বলে যায় আজ রাতের বেলা এই মতো অবস্থায় উম্মে আইমানকে নিয়ে মা আমিনা আর পাশে উম্মে আইমান রয়ে গেছে। দাদা আব্দুল মুত্তালিব ওই রকম বাইতুল্লাহ কাবা ঘরে গেল গো বাবা, তওয়াফ করতে আছে। আর আমিনার পাশে চারজন মহিলাকে আমার আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। বন্ধুরে আমার, ওই সময় দেখা গেল আব্দুল মুত্তালিব এসে উম্মে আইমানকে বলে, উম্মে আইমান রে, দে দে আমার পোতাকে আমার কোলে তুলে দে। উম্মে আইমান বলে, কি এমন ব্যাপার, যা এমন কি যার গর্ভ থেকে সন্তান হবে সে এখন ঘুমিয়ে আছে, আর আব্দুল মুত্তালিব এসে বলে, দে আমার পোতাকে কোলে দে। এটা কি রকম কথা হয়ে গেল? বলে, এখন তো কোনো সন্তানের খবর নাই। সঙ্গে সঙ্গে বলে উম্মে আইমান, সন্তান হবে না, সন্তাতি হবে। এটা জানলে কেমন করে? দাদা আব্দুল মুত্তালিব বলেছিলেন, উম্মে আইমান শোনো রে, আমার আমিনার গর্ভ থেকে কোনোদিন কন্যা সন্তান আসবে না। আমি বাইতুল্লাহ কাবা থেকে গায়েবী আওয়াজ পেয়েছিলাম, ওই আব্দুল মুত্তালিব ছুটে যাও, তুমি শ্রেষ্ঠ নবীর পোতা বানতে চলেছো। সুবহানাল্লাহ, আমি শ্রেষ্ঠ
পোতার দাদা বানতে চলেছি, এই জন্যতে এসেছিলাম। উম্মে আইমান বলে, যার বিয়া তার চেতন নাই, পাড়া পড়শির ঘুম নাই। কি বলে না? আপনাদের দেশে থাল থুবড়ো হয় কিনা? আরে হোহা করে, হয় না? থাল খাওয়ার পরে বরকে থাল দেয়া হলো, মডলের ছেলের বিবাহ, গোটা গ্রামকে দাওয়াত দিয়েছে, রাত্রি হয়ে গেছে, বিছনায় ওকে আরাম করতে লেগেছে, নাক ডেকে ঘুমাচ্ছে, এই রকম ভাবে ঘুমিয়ে যায়। গ্রামের মধ্যে দেখা গেল লাক্সারি বা গাড়ি দাঁড়িয়ে আছে ভাই। বরযাত্রীরা মনে মনে চিন্তা করে, আজকে দেরি করে উঠলে হবে না, লাক্সারির গাড়ির সিটটা আগেই দখল করতে হবে, ঠিক না? এরা সারা রাতে ঘুম আসে না, কখন সকাল আসবে। ভিডিও ভলভো গাড়ির সিটটাকে দখল করতে হবে। সবাই ভোরবেলায় গিয়ে সিটের ওপরে বসে গেছে, ড্রাইভারও বসে আছে, কিন্তু বরগুলো বলছে গাড়ি ছাড়তে হবে। ড্রাইভার পেছন দিকে তাকিয়ে দেখে বরটা এখন আসাই নাই, ঘুমিয়ে আছে। বলো, ড্রাইভার কি গাড়ি ছাড়বে? আরে হুয়া করেন। এই জন্য আমাদের দেশে বলে, যার বিয়া তার চেতন নাই, পাড়া পড়শির ঘুম নাই। হ্যাঁ, যার বিয়া সে তো ঘুমিয়ে আছে, বরকে ফেলে ড্রাইভার যাবে? কোনোদিন যাবে না। তাই বলতে চলেছিলাম, যার সন্তান হবে সেই এখন আরামে ঘুমাই, আর আব্দুল মুত্তালিব বলছে, দে আমার পোতাকে আমার হাতে তুলে দে। বন্ধুরে আমার, এই কথা যখন বলল, সুবহানাল্লাহ, আমার বিশ্ব নবী নূরের দোলায় দোলতে দোলতে পৃথিবী জগতে যখন আসবে, তাই রূপে আমার আল্লাহ চারজন জান্নাতি মহিলাকে পাঠিয়ে দিল। জোরে বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। চারজন মহিলাকে যখন পাঠিয়ে দেয় তাই রূপে, তারা ছিল জান্নাতি রানী। এই জান্নাতি রানী যদি আমিনার পাশে আসে, আমিনার যদি এই সম্মান হয়, তাহলে আমার মুস্তাফার সম্মানটা আল্লাহ কত দিয়েছে। এই জওয়ান যুবকেরা, ওগো আমার মা খালারা, তোমরা তো সেই মায়ের জাত, তোমাদের গর্ভ থেকে এই রকম নবী ও পাইগাম্বার দুনিয়াতে এসেছে, তোমাদের পেট থেকে সিদ্দিকিন, সলেহিন, পরেজগিন, সোহদারা এসেছে, তোমাদের পেট থেকে ওই রকম ভাবে আউলিয়ায়ে কেরাম, গৌসে পাক এসেছে, তোমাদের পেট থেকে দেখা যায় হাফেজে কোরআন তৈরি হয়েছে, তোমাদের পেট থেকে এসে আলেম ও মাওলানা মুফতি তৈরি হয়েছে, তোমাদের পেট থেকে এসে নামাজি পরেজগার হয়েছে। মাগো, তোমাদের সম্মানটাই আমার আল্লাহ কত বড় করেছে। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, জোরে বলো, জোরে বলো। ওরে কবর মাঝে স্বামী বিবিকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হবেন শাহে মদিনা। তখন বুঝবো আমরা, তখন বুঝবো আমরা, নবী ছাড়াই আপন কেউ না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জোরে বলো, সুবহানাল্লাহ, মহাপাতে বলো সুবহানাল্লাহ।